আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই মদিনা যাব আমরা, ওই মদিনা যাব আমরা, হইয়া নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে মুসলমান মুসলমান, আপনি আমি যদি মশার কামড় খাই, মশা যদি ইনজেকশন বসাই দেয়, আপনি লাভ দিয়ে উড়ি আমি লাভ দিয়ে উড়ি, কথা বলেন ঠিক কিনা? আর আবু বকর সিদ্দিক নবীর কেমন ভালোবাসছে রে নবীর উম্মতেরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষাক্ত সাপ দংশন করেছেন, সুবল দিয়েছেন। আরে তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমাগো কয়ে চিল্লান দিল না, ব্যথা পাই কইয়া চিল্লান দিল না, একটা শব্দ করলো না। কারণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই গভীর রজনীতে আমি কি ওয়াজ করব। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোল মুবারকের মধ্যে ঘুমায় আছে, আমি কেমন করে ডাকবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভাবতে লাগলেন, দুজানের বাদশা নবী, নবুয়তের নবী, যিনি সমস্ত নবীদের নবী, এমন মহান মর্যাদাময় নবীর আমি কেমন করে ডাকবো? নবীর ঘুমের বড় দাম, এদিক দিয়ে নিজের জীবন চলে যায়, জীবন যায় যাক, কিন্তু আমি আবু বকর নবীরে ডাক দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় পুরোটা শরীর জর্জরিত হয়ে গেল, পুরোটা শরীর বিষাক্ত হয়ে গেল, নীল বর্ণ হয়ে গেল। মনের অজান্তে যন্ত্রণা সহ্য করতেছেন, মনের অজান্তে চোখের পানি গাল বেয়ে বেয়ে যখন জমিনের দিকে পড়লো, এই চোখের পানি আর জমিনে পড়লো না, নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, এই চোখের পানি যখন নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়লো, আমার নবী কেমন জ্ঞানের জ্ঞানী, আমার নবী কেমন জ্ঞানের জ্ঞানী। আজকে নবীজিরে নিরক্ষর বইলা গালি দাও, আজকে নবীজিরে বিভিন্ন রকমের কটূক্তি করো নবীজিরে নিয়া। এই মূর্খের দল, তোমার নবী সম্পর্কে তোমার এত বাজে মন্তব্য যদি থাকে, তাহলে বেঈমান মুনাফিক মুশরিকেরা তো হাসাহাসি করবো, ঠিক কিনা বলেন? বেঈমান মুনাফিক মুশরিকেরা তো আরো বেশি করে বলার সাহস পাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কেমন জ্ঞানের জ্ঞানী, ওই চক্ষু মুবারক নবীজির বন্ধ, এমত অবস্থায় চিন্তা করলো, আর পানির ফোঁটা কই থেকে আসলো? যদি উপর থেকে আসতো তাহলে তো ঠান্ডা হবে। এটা কি হবে? গাছের পানি কিংবা আকাশের পানি হলে সেটা ঠান্ডা হবে, কিন্তু পানিটা একটু গরম গরম লাগে। নবীজি চক্ষু মুবারক খুইলা দেখে রে, আবু বকরের সারাটা শরীর নির্বর্ণ হয়ে গেছে। আবু বকর বিনা বিনা কান্দে, তারপর নবীরে ডাকে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর, আবু বকর, ও আবু বকর, তোমার কি হয়েছে রে আবু বকর? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমারে সাপ সুবল মেরেছে, কিন্তু আপনি নবী আমার রানের মধ্যে ঘুমায় আছেন, আমি কেমন করে আপনারে ডাকবো? আপনারে ডাকার মতো সাহস আমার হয় না নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি গো, আপনারে ডাক দেওয়ার মতো সাহস আমার নাই। আপনি তো নবুয়তের নবী, দুজাহানের বাদশা নবী, সমস্ত নবীদের নবী, আপনাকে আমি ডাকতে পারি না। এজন্য আমি সিদ্ধান্ত নিলাম আমার জীবন চলে যায় যাক, তারপরও আপনি নবীজির ঘুম আমি আবু বকর ভাঙবো না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে অল্প কিছুক্ষণ কথা বলবো। তার আগে একটি হাদিস শরীফ স্মরণ করে দিতে চাই, যে হাদিস শরীফটা আমরা বিভিন্ন জায়গায় আলেম ওলামাদের মুখে শুনে থাকি। হাদিস শরীফটা কি? বুখারী শরীফের প্রথম খণ্ডে 7 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। মেশকাত শরীফের 127 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
নাসি আজমাইন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই উম্মতেরা রে, এ আমার উম্মত শোনো শোনো শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদের পিতামাতার চাইতে মিওয়ালিদিহি, তোমাদের পিতামাতার চাইতে, ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমাদের কাছে অধিক প্রিয় না হব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে সকল কিছুর চাইতে নবীজিকে বেশি প্রিয় মনে করতে হবে। যদি নবীজি সব চাইতে প্রিয় না হয়, তাহলে আপনি এখনো পর্যন্ত ইমানদার হন নাই। রাসূল বলেছেন, কথা বলেন ঠিক কিনা? কেমন প্রিয় হবেন? নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইসলামের প্রথম যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের একেবারে প্রথম যুগে যখন ইসলামের কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন পুরুষের মধ্যে। তিনার নাম কি? জোরে বলেন, তিনার নাম কি? সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি এবার একটা কাজ করেন, ওই বাইতুল্লাহ শরীফের এরিয়ার মধ্যে আপনি এই এলাকার যত মানুষ আছে আরবের সবাইকে আপনি আহ্বান করেন, সবাইকে আহ্বান করে আপনি মসজিদে হারামের মধ্যে একত্রিত করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কথায় নবীজি সকলকে আহ্বান করলেন, সবাই আসলো। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিলেন, ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। এমন সময় আরবের সকল মুশরিক মুনাফিকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে একবারে বেইরা ধরেছেন। নবীজির বিশিষ্ট সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ আসলো, তিনাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তিনার উপরে অ্যাটাক করেছেন, অ্যাটাক করে তিনাকে রক্তাক্ত করে ফেলেছেন। সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেছে, জমিনের মধ্যে তিনি লুটায় পড়ছেন। মানুষ মনে করছে রে আবু বকর হয়তো আর দুনিয়ায় নাই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর ডাকে তিনি চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনার শরীর এমন পর্যায়ে ছিল, জমিনের মধ্যে তিনি পড়েছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, বেহুশ অবস্থায় পড়েছিলেন। মানুষ মনে করছে তিনি ইন্তেকাল করেছেন। সন্ধ্যা যখন হয়ে গেল, হঠাৎ করে তিনি হুশ আসলো। হুশ আসা মাত্রই তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই যে নবীজিরে কেমন ভালোবাসবেন। নবী বলছেন, আমারে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। এখন কেমন ভালোবাসবেন? নবীজির বিশিষ্ট সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনী থেকে আমরা জানতেছি, তিনার যখন হুশ আসলো, সারাটা দিন তিনি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। অজ্ঞান অবস্থায় সারাটা দিন পরে থাকার পরে সন্ধ্যাবেলায় যখন তিনার হুশ আসলো, হুশ আসা মাত্রই তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা রে, সবাই দৌড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কাছে গেলেন। উম্মুল খায়রের কাছে গিয়া বললেন, আপনার সন্তান এখনো জীবিত আছে, খাবারের ব্যবস্থা করে নিয়ে আসেন। আহারে, তিনি খুব ক্ষুধার্ত, শরীরটা অনেক দুর্বল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দৌড়াইয়া খাবার সংগ্রহ করে খাবার নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে তিনি বললেন, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে বলো, তোমরা আমার নবীর সংবাদ আমারে দাও। আল্লাহু আকবার কইতেন না?
এই সংবাদটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে জামিলের কাছ থেকে সন্ধান পাইলেন, খবর পাইলেন নবীজি ভালো আছে, সুস্থ আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বললেন, রে ও জগতের মানুষ, সবাই চেষ্টা করলো আমি খাবো না, যতক্ষণ না পর্যন্ত আমার নবীর সাক্ষাৎ আমার না হবে ততক্ষণ পর্যন্ত আমি এক লোকমা খাবারও খাবো না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়ার, আমার বন্ধুরা রে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার লিখিত কিতাব নাম হলো তারিকুল খুলাফা। তারিকুল খুলাফার মধ্যে এই ঘটনাটা উল্লেখ হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যেমন তেমন লোক না। জালালউদ্দিন সুয়ুতী কেমন মাপের আলেম, তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিল। যেরকম সুবহানাল্লাহ। আরে কোরআনে হাফেজ যারা হয়, আমার দেশে কোরআনে হাফেজ যারা হয়, তাদেরকে মাদ্রাসায় যখন ভর্তি করে দেওয়া হয়, কয়েক মাস যখন চলে যায়, এরপরে দেখা যায় মাদ্রাসা থেকে বাইগা যায়। কথা কোন ঠিক কিনা? জোরে কোন না ঠিক কিনা? কোরআন শরীফের আয়াত কয়টা? 6666টা যে আমরা জানি। কথা বলেন ঠিক কিনা? তো 6666, 7000 তো পূর্ণ হয়েছে না। আর জালালউদ্দিন সুয়ুতী 2 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। 2 লক্ষ হাদিস তিনার সনদ সহকারে মুখস্থ ছিল। এমন মহান ব্যক্তি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি 2 লক্ষ হাদিসের হাফেজই শুধু ছিলেন না, 75 বার আমার নবীজিকে দেখেছেন। এত আস্তে সুবহানাল্লাহ। নবীজির একবার দেখলে জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ কর না। আরে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি ওয়া রাআয়া মার রাআনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলমান আমাকে একবার দেখবে ঈমানের সাথে, তার জন্য জাহান্নাম হারাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজিকে একবার 2 বার না, তিনি 75 বার দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে বলতেছেন, জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি। বলেন জালালউদ্দিন সুয়ুতী 75 বার। আরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই নবী ওই মদিনায় যাব আমরা, ওই মদিনায় যাব আমরা, হইয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথাটা বলতেছিলাম, এই গজলের মধ্যে বলতেছেন, নবীজির এই প্রেমিকের কথায় গজলের মধ্যে বলতেছেন, আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। বলেন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই মদিনা যাব আমরা, ওই মদিনা যাব আমরা, হইয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীজির সঙ্গে ওই মক্কা মদিনায় গেছেন, এই জায়গায় কেউ আসেননি? মক্কা মদিনায় গেছেন, আসেননি কেউ? যে গিয়েছেন, আমি গিয়েছি, তাহলে 5-7 জন লোক এই জায়গার মধ্যে আছে। মদিনায় যে গিয়েছো, দেখতে পেয়েছেন নবীজির সঙ্গে শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর পাশে ঘুমায় আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 2 জন সাথে কি নবীজির সঙ্গে নিয়ে ঘুমায় আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি বলেছেন, জগতের মানুষেরা রে, আমি সুরখাল থেকে দয়াল নবীজির সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর নবীর চেয়ে বয়সের দিক দিয়ে আমি বড় হলেও, দুনিয়ার জমিনে আমি আগে আসলেও, নবীর সঙ্গে সবচাইতে আমার বেশি মাখামাখি, আমার বেশি বন্ধুত্ব ছিল। আরে জগতের মানুষ, ও আমার নবীর প্রিয় সাহাবীরা, আমার ইন্তেকালের পরে নবীজির রওজা মুবারকের কাছে গিয়ে জিজ্ঞেস করবা, নবীজিরে জিজ্ঞেস করবা, আমার জায়গা যদি নবীজির কদমে হয়, তাইলে আমার কবর নবীজির রওজা মুবারকের
সঙ্গে দিয়ে দিও। আর যদি নবী যদি কোনো উত্তর যদি নবী না দে, তাইলে আমারে অন্য জায়গায় কবর দিয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের কত প্রেমের কথা। ইন্তেকালের পর নবীজির রওজা মুবারকের পাশে গিয়া বিনা বিনা সাহাবায়ে কেরাম কেঁদেছেন আর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের কাছে আবু বকর একটু জায়গা চাই গো নবী, আপনার কদমের কাছে আবু বকর একটু জায়গা চাই নবী গো। আপনি যদি কবুল করেন রওজা শরীফ থেকে আওয়াজ করেন, আল্লাহু আকবার বলেন। নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ চলে আসলো, আমার আবু বকর আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে গল্প বলতেছি না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা লিখেছেন, এই তারিকুল খুলাফা নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, তিনি উল্লেখ করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রক্তাক্ত করা হলো, তিনার যখন হুঁশ আসলো, সারাটা দিন তিনি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। মনে আসেনি আপনাদের? এমন সময় আবু বকর তিনার হুঁশ আসার সাথে সাথে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে জামিলের মাধ্যমে জানতে পাইলেন নবীজি সুস্থ আছে। তিনার মা যখন খাবার নিয়ে আসলেন, বললেন, আমি একটি লোকমাও ততক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে আমার সাক্ষাৎ না হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনার মা বয়স্ক মানুষ। আহারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে অসুস্থ শরীরে আস্তে আস্তে কইরা নবীজিকে আরকামার ঘরে নবীজি ছিলেন, তখন আরকামার ঘরে নবীজির সঙ্গে সাক্ষাৎ করাইলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে কেমন ভালোবেসেছেন, যেখানে রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে জানের চাইতেও ভালোবাসতে বেশি ভালোবাসতে হবে। তিবরানী শরীফের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীজির একখানা হাদিসে মোবারক রয়েছে, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিবরানী শরীফের হাদিস শরীফের মধ্যে পাইলাম, আমি নিজেই পড়লাম, আমি দেখতে পাইলাম নবীজি বললেন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসলে হবে না, জানের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জানের চাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বেশি ভালোবাসতেন। এই ঘটনাটা উল্লেখ রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে কোথায় জানেন? তিনি যখন সুর পাহাড়ের মধ্যে আল্লাহর নবী যখন হিজরত করলেন, হিজরত করার সময়, আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, হিজরত করার সময় আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাদারিজুন নবুওয়াত কিতাবের দ্বিতীয় খণ্ডে 103 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর নবী যখন হিজরত করবেন, হিজরত করার 6 মাস পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আপনারা হয়তো এই ঘটনা জানেন, কিন্তু জানার পর হাদিসের আলোকে বলতেছি, আপনার তো খারাপ লাগতেছে? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে নবীজি 6 মাস আগে বললেন, আবু বকর রে, কাফেরেরা, বেঈমান মুশরিকেরা, মক্কার কাফেরেরা আমার যেইভাবে জ্বালাতন করতেছে, আমার দ্বীনের দাওয়াত দিতে দিচ্ছে না, একের পর এক আমার উপর আক্রমণ ষড়যন্ত্র করতেছে, আল্লাহর হুকুম আসলে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে থেকেও কিছু কিছু মানুষ শয়তানের পরিচালনায় আছে, কারণ সুবহানাল্লাহ বললে আকাশ থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা সওয়াবে ভরপুর করে দেন যিনি, তিনি কে? জোরে বলেন কে? সেই সুবহানাল্লাহ আপনি বলছেন না, আপনি মুখ বন্ধ করে বসে আছেন, তার মানে শয়তান চায় আপনার জবান বন্ধ থাকুক, আর আল্লাহ চায় বান্দাগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ুক। এখন আল্লাহ যেটা চায় সেটা করবেন নাকি শয়তানের ইচ্ছা পূরণ করবেন? কথা বলেন না কেন? তাহলে মুখ খুলে জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। জবান খুলে পড়বেন, শয়তান পালায়া যাবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 মাস পূর্বে নবীজি বললেন, আবু বকর তোমার নিয়ে আমি হিজরত করব রে আবু বকর। 6 মাস পর রাতের বেলা নবীজি হিজরত করবেন। 6 মাস পর নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহর যখন হুকুম আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়ে আস্তে করে টোকা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আস্তে করে দরজার মধ্যে টোকা দিয়া কয়, ইয়া আবা বকরিন, হে আবু বকর। নবীজি আস্তে করে ফিসফিসে ডাক দিছে, আবু বকর রে। আস্তে করে নবীজি ডাক দিলেন। ডাক দিতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর রে, ও আবু বকর, আগে বলো 6 মাস পূর্বে আমি তোমারে বলেছিলাম তোমারে নিয়ে আমি হিজরত করবো রে আবু বকর। এই 6 মাস পরে আস্তে করে তোমারে রাতের বেলা ডাক দিলাম, ডাক দিতে দেরি তুমি কেমন করে সাড়া দিলা রে আবু বকর? আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যেদিন থেকে আপনি বলছেন আমার নিয়ে হিজরত করবেন, সেদিন থেকে আমি আবু বকর একদিনের জন্য রাতের বেলায় বিছানায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ বলেন। আমি পিঠ লাগাইছি দরজার মধ্যে পিঠ লাগাই এমনি দাঁড়াই রয়েছি। নবীজি যদি আস্তে করে টোকা দেয়, ওই টোকা যেন দরজায় না পড়ে আমার পিঠে পড়ে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো আবু বকর রে, ও আবু বকর, তুমি বুঝি আমার কলিজার থেকে ভালোবাসো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চাইতে আপনারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা রে, আর বেশিক্ষণ কথা বলবো না, 10-15 মিনিট কথা বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে সঙ্গে নিয়া হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে কইরা কাফেররা যেন টের না পায়, আল্লাহর নবী হিজরত করলেন। মক্কা থেকে শত শত মাইল মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক দূর হাঁটার পরে নবীজির পায়ের মধ্যে আঘাত পাইলেন, নবীজির পায়ের মধ্যে কষ্ট পাইলেন, ব্যথা পাইলেন। ব্যথা পাওয়ার কারণে নবীজি হাঁটতে বড় কষ্ট হচ্ছিল। আরে কত প্রেমের কথা, সারাটা রাত্র দুইজনে হাঁটলো, কেউ কষ্ট কম করে নাই। এরপর আবু বকর সিদ্দিক কিতাবের মধ্যে আসছে, মাদারেজুন নবুয়াত কিতাবের 2য় খণ্ডে 103 পৃষ্ঠার মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হলো, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে, একটু আগে তো জালালউদ্দিন সুয়ুতির কথা বলছি, কথা বলেন ঠিক কিনা? আপনি তখন মানুষকে মূল্যায়ন করবেন যখন তার মর্যাদার কথা জানবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি এই এলাকার একটা মানুষ এসে আস্তে করে কয়, ভাই চলো রাত্র 12টা বাজে তোমার একটু দোকানে যাবো, আপনি যাইবেন? যার তার সঙ্গে যাবেন? যদি দেখেন যে না মসজিদের ইমাম সাহেব আসছে অথবা ভালো একটা লোক আসছে, আপনি বলবেন অবশ্যই তার সাথে যাওয়া দরকার, অবশ্যই বিপদে পড়ে আসছে। ঠিক কিনা বলেন? তাহলে ব্যক্তি বিশেষ আপনার সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তির মর্যাদা যেরকম আপনার মূল্যায়ন ততটুকু। কথা বলেন ঠিক কিনা? আবার যেমন তেমন একটা লোক এসে রাস্তার ফকির যদি আপনার এসে দরজা নাড়া দেয়, আপনি কোনো দেখ শটকানাতে দাঁত হালেন, আবার ঘর ছাড়া আর কোন ঘর দেওয়া চা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আবার কিছু মানুষ আছে আসতে এসে দরজা নাড়া দিলে আপনি খুশি হবেন, ভাই আপনি এত রাত্রে কেন আমার বাসায়? ঠিক কিনা বলেন? কথা কেন ঠিক কিনা? তো আবু বকর এই ঘটনাটা আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখছেন। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হলো ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় মুহাদ্দিস। সুবহানাল্লাহ পড়েন। যিনি এই দেশের যত আলেম আছে, বাংলাদেশের বলেন, ভারতের বলেন, পাকিস্তানের বলেন, এই 3টা দেশ মিলে হলো ভারতীয় উপমহাদেশ। কথা বুঝতে পারছি? এই ভারতীয় উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বিজ্ঞ বড় মুহাদ্দিস হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বুঝাই করে করে সাগর দিয়া, জাহাজ বুঝাই করে করে এই হাদিসের কিতাব, এই কিতাবগুলি সংগ্রহ করছেন বলে আজকে আমরা মাওলানা হয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? আর যেরকম সুবহানাল্লাহ। আরে এই দেশে সুন্নি বলেন, কওমি বলেন, লামাযহাবি বলেন, জামাতি বলেন, সালাফি বলেন, আর যাই বলেন না কেন, যত আলেম আছে সবাই কিন্তু আলেম হয়েছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কারণে। কারণ তিনি কিতাব সর্বপ্রথম সংগ্রহ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস জানলে শরীরের পশম আর জায়গায় থাকবে না, দাঁড়ায় যাবে। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি
তিনার কিতাবের সিও কিতাবের দ্বিতীয় খণ্ডে মাদারুজুন নবুওয়াত কিতাবের দ্বিতীয় খণ্ডে 103 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি যখন রওনা হলেন, নবীজি পথিমধ্যে একটু কষ্ট পাইলেন, পায়ের মধ্যে ব্যথা পাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো কষ্ট কম করছেন না, দুইজন একসাথে হাঁটছেন, ঠিক কিনা বলেন? কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তিনি 2.5 মাইল নবীজির কাঁধে করে নিয়ে উঠছেন, যেরকম সুবহানাল্লাহ, কাঁধে নিয়ে 2.5 মাইল হাঁটছেন। কত বড় প্রেম, কত বড় প্রেমিক হলে এটা সম্ভব, ঠিক কিনা বলেন? 2.5 মাইল হাঁটার পরে সুর পর্বতের গুহার মধ্যে রাত্রে যখন শেষ হয়ে যায় তিনারা বিশ্রাম নেবেন, গুহার মধ্যে প্রবেশ করবেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার মুখে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি গুহার ভিতরে একটু তাকায় দেখি সব কিছু ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ কইতেন না? যদি ময়লা থাকে আমি পরিষ্কার করব, আর যদি কোনো অসুবিধাজনক কোনো বস্তু থাকে সেটা দূর করে দেব। তারপরে বিছানা কইরা সবকিছু রেডি কইরা আপনারে গুহার ভিতরে নিয়ে যাবো, যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, গুহা ঠিকঠাক করার পরে দেখলেন অনেকগুলা গর্ত গুহার ভিতরে। আহারে, জীবন দিয়া নবীজির কেমন ভালোবাসছেন সাহাবায়ে কেরাম। আমরা মুখে মুখে বলি আমরা নবীজিরে ভালোবাসি, আসলে ভালোবাসতে পারি নাই, কথা কোন ঠিক কিনা? গুহার মধ্যে ভিতরে ঢুইখা দেখে রে কয়েকটা গর্ত দেখা যায়, সাপের গর্তগুলোই। তিনার চাদর যে ছিল শরীরের মধ্যে চাদর, এই চাদরটারে আস্তে আস্তে করে সিরা সিরা এই চাদরটারে ওই গর্তের মুখের মধ্যে, প্রত্যেকটা গর্তের মুখের মধ্যে এই দামি চাদরটারে সিরা সিরা নবীর প্রেমে, নবীর ভালোবাসায় প্রত্যেকটা গর্তের মুখে মুখে দিয়া দিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পরিশেষে 2টা গর্ত খালি রইল, চাদর শেষ হয়ে গেছে। টুকরা করতে করতে চাদর শেষ হয়ে গেছে, কিন্তু গর্তের মুখ শেষ হয় নাই। 2টা গর্ত খালি আছে। তিনি 2টা গর্তের মুখের মধ্যে নিজের পায়ের মুরালিটা গর্তের মুখের মধ্যে দিয়া নবীজিরে ডাকলেন, নবীজি গো, আপনি গর্তের ভিতরে প্রবেশ করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন অনেকে সুবহানাল্লাহ করে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে ডাকলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি গর্তের ভিতরে প্রবেশ করেন। গর্তের ভিতরে, গুহার ভিতরে প্রবেশ করেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর নবীজি এত ক্লান্ত হয়ে গেছেন, নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারকের রানের মধ্যে নবীজি মাথা মুবারক রাইখা সাথে সাথে নবীজি বিশ্রাম নিলেন, একটু ঘুমায় গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়ে গর্তের ভিতরে কোনো দিক দিয়া ওই বিষাক্ত সাপ যখন বের হওয়ার সুযোগ পায় না, রাস্তা পায় না, সর্বশেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের গোড়ালির মধ্যে সবল মাইরা দিলেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, মুসলমান, আপনি আমি যদি মশার কামড় খাই, মশা যদি ইনজেকশন বসাই দেয়, আপনি লাভ দিয়ে উড়ি, আমি লাভ দিয়ে উড়ি, কথা বলেন ঠিক কিনা? আর আবু বকর সিদ্দিক নবীর কেমন ভালোবাসছে রে নবীর উম্মতেরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষাক্ত সাপ দংশন করেছেন, সবল দিয়েছেন। আরে তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমাগো কইয়া চিল্লান দিল না, ব্যথা পাই কইয়া চিল্লান দিল না, একটা শব্দ করলো না। কারণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই গভীর রজনীতে আমি কি ওয়াজ করব? নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোল মুবারকের মধ্যে ঘুমায় আছে, আমি কেমন করে ডাকবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভাবতে লাগলেন, দুজানের বাদশা নবী, নবুয়তের নবী, যিনি সমস্ত নবীদের নবী, এমন মহান মর্যাদাময় নবীর আমি কেমন করে ডাকবো? নবীর ঘুমের বড় দাম, এদিক দিয়ে নিজের জীবন চলে যায়, জীবন যায় যাক, কিন্তু আমি আবু বকর নবীরে ডাক দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় পুরোটা শরীর জর্জরিত হয়ে গেল, পুরোটা শরীর বিষাক্ত হয়ে গেল, নীল বর্ণ হয়ে গেল। মনের অজান্তে যন্ত্রণা সহ্য করতেছেন, মনের অজান্তে চোখের পানি গাল বেয়ে বেয়ে যখন জমিনের দিকে পড়লো, এই চোখের পানি আর জমিনে পড়লো না, নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে,
এই চোখের পানি যখন নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়লো, আমার নবী কেমন জ্ঞানের জ্ঞানী, আমার নবী কেমন জ্ঞানের জ্ঞানী। আজকে নবীজিরে নিরক্ষর বইলা গালি দাও, আজকে নবীজিরে বিভিন্ন রকমের কটূক্তি করো নবীজিরে নিয়া। এই মূর্খের দল, তোমার নবী সম্পর্কে তোমার এত বাজে মন্তব্য যদি থাকে, তাহলে বেঈমান মুনাফিক মুশরিকেরা তো হাসাহাসি করবো, ঠিক কিনা বলেন? বেঈমান মুনাফিক মুশরিকেরা তো আর বেশি করে বলার সাহস পাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কেমন জ্ঞানের জ্ঞানী, ওই চক্ষু মুবারক নবীজির বন্ধ। এমত অবস্থায় চিন্তা করলো, আর পানির ফোঁটা কই থেকে আসলো? যদি উপর থেকে আসতো তাহলে তো ঠান্ডা হবে। এটা কি হবে? গাছের পানি কিংবা আকাশের পানি হলে সেটা ঠান্ডা হবে, কিন্তু পানিটা একটু গরম গরম লাগে। নবীজি চক্ষু মুবারক খুইলা দেখে রে, আবু বকরের সারাটা শরীর নির্বর্ণ হয়ে গেছে। আবু বকর বিনা বিনা কান্দে, তারপর নবীরে ডাকে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ডাক দিলেন, আবু বকর, আবু বকর, ও আবু বকর, তোমার কি হয়েছে রে আবু বকর? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমারে সাপ সুবল মেরেছে, কিন্তু আপনি নবী আমার রানের মধ্যে ঘুমায় আছেন, আমি কেমন করে আপনারে ডাকবো? আপনারে ডাকার মতো সাহস আমার হয় না নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি গো, আপনারে ডাক দেওয়ার মতো সাহস আমার নাই। আপনি তো নবুয়তের নবী, দুজাহানের বাদশা নবী, সমস্ত নবীদের নবী, আপনাকে আমি ডাকতে পারি না। এজন্য আমি সিদ্ধান্ত নিলাম আমার জীবন চলে যায় যাক, তারপরও আপনি নবীজির ঘুম আমি আবু বকর ভাঙবো না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাথে সাথে নবীজির থুতু মুবারক ওই জায়গার মধ্যে বিষাক্ত, যেই জায়গার মধ্যে সাপ সুবল মেরেছে, ওই জায়গার মধ্যে সাথে সাথে নবীজির থুতু মুবারক লাগাই দিতে দেরি রে মুসলমান, সাথে সাথে বিষ দুর্বৃত হইতে দেরি হলো না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির থুতু মুবারকের দাম আছে না নাই? আর আওয়াজ করে বলেন, আছে না নাই? আজকের দিনে নবীজির নিয়ে কটূক্তি করো, এ মুমিন মুসলমান, এ মৌলভী মুফতি মুহাদ্দিসেরা, নবীজির থুতু মুবারকের কত দাম। সাহাবায়ে কেরাম পর্যন্ত নবীজির থুতু মুবারকের মধ্যে জন্য পাগল পারা ছিলেন। ওই সময় তো ডাক্তার কবিরাজ ছিল না, বড় বড় ইউনাইটেড হসপিটাল কিংবা পিজি হসপিটাল কিংবা বড় বড় হসপিটাল ওই সময় ছিল না, যার কারণে নবীজির থুতু মুবারক নিয়া সাহাবায়ে কেরাম যে রোগের জন্য খেয়ে ফেলতেন, সাথে সাথে ওই রোগ ভালো হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। নবীজির থুতু মুবারকের কত দাম। রোগের শেফা, রোগের কি শেফা, রোগ মুক্তির কারণ। যে কোনো রোগের জন্য নবীজির থুতু মুবারক ব্যবহার করলে ভালো হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। তোমরা যেই সমস্ত মৌলবীরা নবীজির শানে কটূক্তি করো, নবীজির শান ও আজমতকে নিয়ে টানা হেসরা করো, তোমার মতো হাজার হাজার কোটি মৌলবীর থুতু যদি ফ্রিজে কন্যা করে সামনে এনে দাও, তারপরও মানুষ খাবে না। কথা বলেন ঠিক কিনা? আর তোমার থুতু রাস্তার কুকুরেও খাবে না, ঠিক কিনা বলেন? নবীজির থুতু মুবারক সাহাবায়ে কেরাম খেয়ে ফেলতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির থুতু মুবারকের দাম আছে না নাই? আওয়াজ করে বলেন না, দাম আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য নোয়াখালীর এক শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, নবীজির থুতু মুবারক নিয়ে বলতেছেন, কইতাম নি, আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। তাহলে একজনে বললেন সুবহানাল্লাহ। নবীটা আপনার না, নবীটা আমার না, একটু মহব্বত করে কর না সুবহানাল্লাহ। আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, নোয়াখালীর শায়ের, আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে হেই বালা কি যেতে কেউ কইতে হারেনি, আরে হেই বালা কি যেতে, মানে যে কেউ কি এই বালা করতে পারবো? আরে হেই বালা কি যেতে কেউ কইতে হারেনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখানে দয়াল নবী খুঁজা হাইবানি, বলো এমন একখানে দয়াল নবী। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ। এরা রকেট চড়ে চাঁদর দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়াই মেরাজ শরীফে যায়।
আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদর দেশও যায়, আঙ্গ নবী রকেট সারাই মেরাজে শরীফে যায়। আরে হেই যুগে কি রকেট মকেট হেগুন ছিল নি? ওই সময় ছিল, এখন না রকেট, ঠিক কিনা বলেন? আরে হেই যুগে কি রকেট মকেট হেগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী, যেমন মহাব্বত করে বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন এখানে দয়াল নবী খুঁজা হাইবানি, বলো এমন এখানে দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, শেষবার মতো বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আর আগের দিনের মানুষের অসুখ কমইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। সুবহানাল্লাহ কন্যা। এখন না মানুষের ঘরে ঘরে অসুস্থ, আব্বা অসুস্থ, মা অসুস্থ, ছোট্ট সন্তান যেটা অল্প কয়েকদিন হয়েছে দুনিয়া আসছে, আরে অল্প কয়েকদিন বাদ দেন, দুনিয়া আসার পরে খুল্লুর খুল্লুর কাশে আছে না নাই? কথা কয়রা আছে না নাই? ঘরে ঘরে অসুস্থ, কিন্তু ওই সময় কিন্তু এত অসুস্থ ছিল না, যার যে সমস্যা নবীর কদমে আসলে ভালো হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নোয়াখালী শায়ের বলতেছে, আরে আগের দিনের মানুষের অসুখ কমইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। সুবহানাল্লাহ কোন। আরে হেই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি? আরে হেই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন, শেষবারের মতো বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আরে এমন এখানে দয়াল নবী খুঁজা হাইবানি, বলো এমন এখানে দয়াল নবী। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি জিজ্ঞেস করি, আপনারা যদি জিজ্ঞেস করি আপনি নবীজিকে ভালোবাসেন কিনা, আপনি বলবেন হা। যদি জিজ্ঞেস করি সাহাবীরা নবীজিকে ভালোবাসতো কিনা, আমরা বলবো হা বাসতো। এখন নবীর সাহাবীরা কেমন ভাবে ভালোবাসতো আর আমরা কেমন ভাবে ভালোবাসি? ভালো কাজের মধ্যে যদি বলা হয় আপনার যদি 1 লক্ষ টাকা থাকে, ভালো কাজের জন্য যদি বলা হয় 1000 টাকা দাও, আপনি কোন পারতাম না? এটা নিয়ে নবীর ভালোবাসা? যে কোনো ভালো কাজ আগায় থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? যে কোনো ভালো কাজ টাকার ক্ষেত্রে নয়, নবীজি যে কথাগুলি বলেছেন এর দিকে একটু পদক্ষেপ আগেই দিতে হবে, অগ্রসর একটু বেশি হতে হবে, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীর আদর্শ মোতাবেক নিজের জীবনকে গঠন করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, রাত্র গভীর হয়ে গেছে, আমার আলোচনার সময় শেষ, আমি আলোচনা ছেড়ে দেব। শুধু একটি কথাই বলবো ভাইয়েরা, বড় বন্ধুরা আমার, নামাজ পড়েন, রোজা রাখেন, দান নামাজ রোজা দান সদকা রুকু সেজদা তাসবিহ তালিল দাড়ি টুপি আবা কাবা জুব্বা যা আছে, যত ইবাদত বন্দিগি আছে সবগুলো পরে, আগে হলো নবীর প্রেম। সুবহানাল্লাহ কর না? আর আমি বলছি না, নবীজির হাদিস বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। রাসূল বলেন, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমানই নাই। তো যার ঈমান নাই তার নামাজ রোজার দাম আছে? যে ইমানদার সে দাড়ি রাখলে সওয়াব আছে, কথা বলেন ঠিক কিনা? যে ইমানদার সে বিসমিল্লাহ কয়ে ঘর থেকে বের হইয়া যতগুলো কদম দিবে, ব্যবসার কাজে যাক, ঘরের থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে যাক, কিংবা কোনো একটা কাজে বের হয়েছে, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব দিবেন কে? ইমান না থাকলে দিবনি, কথা কেন? ইমান না থাকলে দিবনি। তাহলে ইমান আছে, সব কিছুর দাম আছে। এই জন্য সব কিছুর আগে হলো নবীর মুহাব্বত। রাসূল বলেছেন নবীর মুহাব্বতটাই হলো ইমান। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমরা থাকতে চাই কি চাই না? আওয়াজ করবেন, থাকতে চাই কি চাই না? নবীকে কারা কারা ভালোবাসতে চায় হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আজমতে মুস্তাফা। হাত নামান। আল্লাহ আমাদেরকে নবী প্রেমিক হিসেবে কবুল করুক। আমরা সকলে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা আর বেশি দীর্ঘায়িত করবেন, একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি। ফাহাদ ভাই আপনি আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ।
রাত্র অনেক বেশি তো, সেজন্য বেশি রাত্রে বেশি আলোচনা করার আমার ইচ্ছা নেই ব্যক্তিগতভাবে, কারণ প্রতিদিন প্রোগ্রাম করি, প্রোগ্রাম করার কারণে গভীর রজনীতে আলোচনা করাটা যারা প্রতিদিন অগমত হয় তাদের জন্য একটু কষ্ট, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি আলোচনা বাড়াবো না, পরিশেষে একটা দুঃখের কথা বলবো, শুনবেন? শুনবেন নি? শুনলে না কইতাম, এই 2-3 মিনিট লাগবো। নবীজির একটা আয়াত পড়ছি, আয়াতের আলোকে বলবো। কেন নবীজির আয়াতের আলোকে বলবো? এই জন্য বলবো, দেখেন বর্তমান সময়ে বিশেষ করে আমি আপনাদেরকে তথ্যভিত্তিক একটা কথা বলতেছি। সেই কথাটা হলো, আমাদের এই মাসের, কোন মাসের? এই মাসের, রানিং মাসের 21 তারিখে শুক্রবার দিন ছিল। কিবার ছিল? 21 তারিখে মুরাদনগর থানাধীন 18 নং সালিয়াকান্দি ইউনিয়ন আমপাল গ্রাম, দীর্ঘ প্রায় 50 বছর, কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন, দীর্ঘ প্রায় 50 বছর যাবৎ একটি মাহফিল তারা করে আসছে। কয় বছর? নতুন না, মানে 50 বছর ধরে মাহফিলটা করে। ওই মাহফিলে প্রধান অতিথি ছিলেন, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি উনি ছিলেন, আলহামদুলিল্লাহ করলাম। আজকের মাহফিলের প্রধান অতিথিকে চট্টগ্রামস্থ দরবারে বারিয়া শরীফের সাজাদান শিন পীরি তরিকত রাহনুমায়ে শরিয়ত হাদি দ্বীন মিল্লাত শাইখুল হাদিস ও তাফসীর বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, যিনাকে বলা হয় বাহারুল উলুম। বাহারুল উলুম মানে হলো, উলুম হচ্ছে এলেম শব্দের বহু বচন, আর বাহারুন অর্থ হচ্ছে সাগর। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে কি দাঁড়াইলো? বাহারুল উলুম মানে হইলো এলেমের সাগর। আলহামদুলিল্লাহ কইতেন না? কি পরিমাণে এলেম আল্লাহ ওনাকে দিয়েছেন, এজন্য ওনাকে বলা হয় এলেমের সাগর। আলহামদুলিল্লাহ কইতেন না? উনি ওই মাহফিলের প্রধান অতিথি ছিলেন, প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। ঠিক আছে? আমপাল ধর, আমি তথ্যভিত্তিক বলতেছি, মূল ঠিকানা দিয়ে বলতেছি। তো 21 তারিখে মাহফিলটা হওয়ার কথা ছিল। দুঃখের বিষয় কি জানেন? 14 তারিখও শুক্রবার ছিল। এই 14 তারিখ শুক্রবারে বাংলাদেশের কিছু মানুষ, বিশেষ করে আমরা যেটা জানি, আমরা যাদেরকে ওয়াহাবি বলি, বাতেল ফেরকার লোক, যে বা যারা, ঠিক আছে, এ টু জেড বা XY যে কেউ হতে পারে, ঠিক আছে, এখন আন্দোলন করে ওই মাহফিল কমিটির উপরে অতর্কিতভাবে তারা হামলা করে প্রায় 10-15 জন মানুষের উপরে অ্যাটাক করে, তাদেরকে রক্তাক্ত করে। এই ছবিগুলো আমার কাছে আছে, তাদেরকে রক্তাক্ত করে, এবং ফেসবুকে বা ইউটিউবে আপনারা ঘাটলে পাবেন যে তাদের আন্দোলনটা যে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, এই দেশের মানুষ তো আপনারাও আমরাও, ঠিক কিনা বলেন? এত বছর যাবৎ যে মাহফিলটা হয়ে আসছে, আপনি যেই হন, আপনিও তো মাহফিল করেন, আমরা তো বাধা দিই না? আমরা বাধা দেই? কথা বলেন, আমরা বাধা দেই? আমরা বাধা দিই না। এত কষ্ট করে আমপাল এই দরবার শরীফে মাহফিলটা সাজায়, আর ওনারা কত, গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের দাওয়াত দিছে, হুজুর কাবলার দাওয়াত দিছে, মিনিমাম 1 বছর আগের সিদ্ধান্ত যে ওনারা আজ আসবে, আর মাহফিল তো হবে, এটা তো প্রত্যেক বছরই হয়। কথা বুঝাইতে পারছি? ওনাদের উপর অতর্কিতভাবে হামলা, ওনাদের উপর মারধর, অনেক কিছু করা হয়েছে, এবং মারধর করার পরে এই ভাইয়েরা গিয়ে আবার থানাতে গিয়ে তাদের নামে মামলা করছে উল্টা। নাউজুবিল্লাহ কইতেন না? আরে ভাই, আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতেই পারে, আপনার সাথে আমার বিতর্ক থাকতেই পারে, আমি মানুষ, আপনিও মানুষ। আমি সুন্নি ঘরানার, কোরআন হাদিস মোতাবেক নবী অলির প্রেমিক, আপনি নবী অলির এত প্রেমিক না। আপনি আপনার মতে মনে করতেছেন সঠিক, বুঝলাম, আপনি আপনার জায়গায় সঠিক মনে হইতেছে, আমি আমার জায়গায় সঠিক মনে হইতেছে, নয়তো আপনি আমারটা আসতেন, নয়তো আমি আপনারটা যাইতাম। কথা কয় না, ঠিক কিনা? কোরআন হাদিসের যথেষ্ট দলিল আছে। আমরা যত মিলাদ কিয়াম, দুরুস সালাম, আজান আগে সালাতুস সালাম, তারপরে কবর জিয়ারত, তারপরে আপনার মানুষ ইন্তেকালের পরে 4 দিন বা 5 দিন পরে দোয়া পড়া, এগুলো ভালো কাজ, অসংখ্য দলিল আছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমরা কথা বলি দলিলের জোরে, আর আপনারা কথা বলেন গায়ের জোরে। এই জন্য একটা নিরীহ মানুষের উপর আপনার হাত তোলেন। আমি আপনাদেরকে গালি দেব না, গালি দেওয়া আমাদের স্বভাব না। শুধু এতটুকু বলতেছি, এগুলো বন্ধ করেন। বলতেছেন স্বৈরাচার বিদায় হয়েছে, স্লোগান হচ্ছে কোথায় স্বৈরাচার বিদায় হইল? বৈষম্য আর কোথায় দূরীভূত হইল? কই? বৈষম্য তো রয়েই গেল, ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা? আমি আমার দেশ, এটা আমার দেশ, আপনারও এটা দেশ। আমাকে স্বাধীনভাবে আপনি বাঁচতে দিচ্ছেন না, চলতে দিচ্ছেন না, আমার কাজ স্বাধীনভাবে আমাকে করতে দিচ্ছেন না, তো বৈষম্য দূর হইল কই? আন্দাজে এই স্লোগানের কোনো দাম আছে? আবার তো মনে করবেন যে আমি আবার কোন স্লোগান দিতেছি, না, বুঝার জন্য বলতেছি। এই দেশের যেরকম আপনি নাগরিক, আমিও নাগরিক, তা আপনি আমার উপরে কেন হামলা করবেন? কথা কয় না? গতকালকে আমার মাহফিল ছিল কসবা, এই যে ব্রাহ্মণবাড়িয়া কসবা গোপীনাথপুর, অনেক বড়, ওই গ্রামের সবচেয়ে বড় মাহফিল ছিল। ওইটাতে প্রধান অতিথি ছিল আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আমি ছিলাম প্রধান বক্তা, উনি ছিলেন প্রধান আকর্ষণ। কথা বুঝতে পারছি? আমি ফেসবুকে পোস্টারও দিয়েছি, গতকালকে লাইভেও গিয়েছি, আমার ফাহাদ ভাইও দেখেছে, বলছে যে হুজুর মাহফিলটা কেমনে বাদ গেল। আমি বললাম যে ওই ভাইয়েরাই মাহফিলে
বলছে যে যদি মাহফিল হয় তারা আক্রমণ করবে, এই করবে, সেই করবে, অনেক কিছু ঝগড়াঝাটি হয়ে গেছে। যার কারণে মাহফিল কমিটি অনেক বুঝাইতে চাইছে যে আপনারা অন্ততপক্ষে এটা করেন না, যে জায়গায় জায়গায় মাহফিলগুলো যে বন্ধ করতেছেন। আমার কথাটা এটাই, আহ্বানটা এখানে ক্যামেরা আছে, এটার মাধ্যমে আমার আলোচনা কিন্তু আজকে বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও অনেক ভাইরা শুনে। আলহামদুলিল্লাহ কইতেন না? এই যে আমার মোবাইল কিন্তু ওইটার মাধ্যমে এখন বর্তমানেও লাইভে আছে অনেক ভাইরা। আলহামদুলিল্লাহ কইতেন না? সবার উদ্দেশ্যে কথাগুলো বলতে, যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? এখন কোরআন হাদিসের দ্বন্দ্ব হলে আপনি কি করবেন? গিয়াসউদ্দিন আর তাহিরির সাথে আপনার যদি দ্বন্দ্ব হয়, আপনার যদি মিল না হয়, যেমন আমি মিনহাজেরও ব্যক্তিগতভাবে ওনার সাথে অনেক কিছু আমার মিলে না। আমি আমার কথাই বলতেছি, মনে করেন কিছু কিছু জিনিস উনি পাগলামি বেশি করে, তো পাগলামি বেশি করলে ওনার তো ফিডন যেত না। পিটার কথা তো ইসলাম বলে নাই, বলছে এই দেখেন আমি কোরআন থেকে বলছি, সূরা নিসা আয়াত নাম্বার 59, এই কথা বলে শেষ করে দিচ্ছি। সূরা নিসা আয়াত নাম্বার কত? সবাই বলতে আয়াত নাম্বার কত? 59। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইতাআত করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে এই আয়াতে বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত নেতাদেরকে অনুসরণ করো যারা এলমে, এটার ব্যাখ্যা সহ বলছি, যে যাদের কাছে এলমে জাহের এবং এলমে বাতেনের জ্ঞান আছে, কোরআন হাদিসের যারা জ্ঞানী, শরীয়তের যারা পণ্ডিত, তাদেরকে তোমরা মান্য করো। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আল্লাহ কি কয় দেখেন, আল্লাহর কথা শুনুন, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে জানেন? আমি ওয়াজ করব না, মানে ভেঙে ভেঙে বলছি। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যদি মতবিরোধ হয়, আল্লাহর কথা, তোমাদের মধ্যে যদি মতানৈক্য সৃষ্টি হয়, মতবিরোধ হয়, তোমরা কি করো? আল্লাহ বলছেন যে ইলাল্লাহ, আল্লাহর কাছে, ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহ ও রাসূলিহি, এবং রাসূলের দিকে যাও, মানে কোরআন এবং হাদিস থেকে ফয়সালা খুঁজো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন কোরআন এবং হাদিস থেকে কি খোঁজার জন্য? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি মতবিরোধ হয়, দ্বন্দ্ব হয়, মতানৈক্য সৃষ্টি হয়, যে আপনার সাথে আমার বনে না, তো না বললে কোরআন হাদিস নিয়ে বসো। কার কথা? জোরে বলেন, কার কথা? এটা বলার পর আল্লাহ কি কইছে জানেন? আল্লাহ বলতেছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো এবং পরকালকে বিশ্বাস করো, তাহলে তোমরা মারামারি না, তোমরা কোরআন হাদিস থেকে ফয়সালা খুঁজো। সুবহানাল্লাহ কইতেন না? কথা কার? জোরে বলেন, কথা কার? তাহলে আল্লাহ বলছেন কোরআন হাদিস থেকে ফয়সালা খোঁজার জন্য। তো আপনারা যে লাঠি দিয়া ইসলাম কায়েম করতে আসতেছেন, লাঠি দিয়া মাহফিল মানে বাধা দিতেছেন, মাহফিল বন্ধ করতেছেন গায়ের জোরে দলবল নিয়া, এটার কথা তো কোরআন হাদিসে মারতে তো বলে নাই। আপনার সাথে দ্বন্দ্ব হয় ওই মাহফিলের কারোর সাথে, অথবা গিয়াসউদ্দিন তাহেরির সাথে, অথবা আমার সাথে, অথবা কারোর সাথে যদি আপনার দ্বন্দ্ব হয়, আপনি বলেন যে অমুক জায়গায় আসেন, আপনার সাথে আমরা এই বিষয়ে কথা বলতে চাই। এটাই তো কথা কেন? আল্লাহ তো এটাই বলছে নাকি? মারামারির কথা বলছে যে অমুক জায়গায় মাহফিল করলে বা অমুক জায়গায় একজনে একটা জিনিস করতে চাইলে আর তোমার সাথে যদি না বলে তুমি ফিটটা তারা মেরালো, এই কথা বলছে? কোরআন হাদিসের কোথাও আছে? তা আপনারা ইসলাম তাওহীদের স্লোগান দেন, ইসলামের কথা বলেন, দাড়ি টুপি ফাগরি পাঞ্জাবি ফেরত আমরা দেখছি ইসলামের ইতিহাসে কে কি করছে। কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটছে, এটা কি মুনাফিকের বিধর্মীদের সাথে হয়েছে? মুসলমান নামদারি তাদের সাথে হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা কে যে শহীদ করছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে যে শহীদ করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে যে শহীদ করছে, এরা তো মুসলমান হই। কথা কেন? ঠিক কিনা? ওই রকম মুসলমান আমরা হতে চাই না। আমি আহ্বান করছি, আমি আপনাদেরকে গালি দেই না, আমি বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুক, সকলে পড়ি আমিন। আমি অনুরোধ করব এই মিডিয়ার মাধ্যমে আপনারা যেন আর কখনো কারো মাহফিলে বাধা না দেন, প্রয়োজনে আমাদের সাথে বসেন, আমরা বসতে রাজি আছি। আমরা কি করতে রাজি আছি? বসতে রাজি আছি। এইভাবে মারামারি কাটাকাটির তো আমাদের কোনো দরকার নেই। দাঙ্গা হাঙ্গামা করে কোনো লাভ আছে? নিরীহ মানুষের উপর অত্যাচার করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমি এটাই আপনাদের সামনে তুলে ধরছি। যত জায়গায় হবে আপনারা চেষ্টা করবেন পিডিএফ সাজিয়ে যে ভাই তুমি যে কাজটা করতেছো এটা কি ঠিক হচ্ছে? ইসলাম তো এটা বলে নাই। ইসলাম যেটা বলছে ওটা করো। তোমার যদি কথাটা সঠিক হয়, তুমি যদি মনে করো যে 60 দিন না করেন জায়েজ নাই, এটা নিয়ে দ্বন্দ্ব, তো কোরআন হাদিসে কি আছে তুমি একটা বলো, আমি একটা বলি। কারণ আমরা তো বলতেছি, তোমরা তো আর দেখাইতে পারতেছো না। তো পারতেছো না মানে লাঠির দরকার, এই জন্য লাঠি নিয়ে আসে, কোরআন হাদিস তো নাই। এরকম করলে হবে না। আমি আজকের মাহফিল থেকে অনুরোধ করব, এরকম বাংলাদেশে এগুলো বন্ধ করেন। এই বৈষম্য এগুলো যদি একে অপরের সাথে আমরা মিলেমিশে থাকতে না পারি,
এই স্লোগান দিয়েও আমাদের কোনো লাভ নাই। আমরা শান্তি মতো বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? ক্ষমতায় যে আসে আসুক, আমরা চাই শান্তি। আমরা কি চাই? শান্তি। আমাদের গদির দরকার নেই। গদির জন্য এই জায়গায় কেউ আছেন যে গদির জন্য পারাবারি করছেন, তো লাভ কি? আমার গদির জন্য দরকার না, আমার দরকার দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকে। যে আসে আসুক, আল্লাহ যেন তার মাধ্যমে দেশের মধ্যে শান্তি দেখুন, আমিন। আর জোরে বলেন আমিন। তো যাই হোক, আমরা সজাগ থাকবো আর একে অপরের জন্য দোয়া করব, হিংসা নিন্দা অহংকার ভুলে যাব, মিলেমিশে কাঁধে কাঁধ মিলে যেন আল্লাহ আমরা চলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, আমরা সকলে পড়ি আমিন। তো আমি আর কথা বেশি বলবো না, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন প্রকৃত দ্বীনের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো মানুষের সামনে সঠিকভাবে তুলে ধরতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। এই বলে আমার কথা কি কেউ মনে কষ্ট পাইছেন? আমাকে ক্ষমা করবেন যদি কষ্ট পেয়ে থাকেন। তো এই বলে আমার অগোছালো বক্তব্য আমি এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজিকে আবার একটু দাঁড়ায় সালাম জানাই।